টেস্টোস্টেরনের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং এগুলোর যখনই আপু চেঞ্জ আসে আমরা মেয়েরা কিন্তু ডিপ্রেশনে চলে যাই, এনজাইটিতে যাই। সো এই যে আপু ডিভোর্স ইনিশিয়েট করে, এটা আসলে মেয়েরা তো অ্যাকচুয়ালি এডুকেশন বা আর্নিং তো 35 বা 40-এ হয় না, ওরা তো 20-25 বছর থেকে আস্তে আস্তে যদি ক্যারিয়ারে দাঁড়ায় যায় 25 থেকে 30-এই সে কামানো শুরু করে, তার আইডেন্টিটিও ক্রিয়েট হয়, মোটামুটি ভালো ক্যারিয়ারে চলে যায়। কিন্তু দেখেন ওই সময়ই কেন হয়, কারণ আপু মেয়েরা তখন আস্তে আস্তে করে না ইরিটেট ফিল করতে থাকে, নিউ অনসেট ডিপ্রেশন, নিউ অনসেট এংজাইটি আসতে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের ফাংশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওটা তারা হারায় ফেলতে থাকে। অথচ একটা মেয়ের কিন্তু ততদিনে বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, সে কিন্তু 40-এ গিয়ে ক্যারিয়ারে আরও ভালো করতে যাবে, বাট সে কিন্তু ফল করতেছে, তার কিন্তু সে পারছে না। হঠাৎ করে কোনো এক রাতে তার ঘুম হচ্ছে না, তার এংজাইটি বেড়ে যাচ্ছে, তার বুক ধরফর করে উঠছে। এই যে সে প্রবলেমগুলো ফেস করছে, তার ইরিটেট লাগে, হাজব্যান্ডও এই জিনিসগুলো জানে না এবং মেয়েটা তো জানেই না আপু। তখন যেটা হয় আস্তে আস্তে করে তার বিরক্ত লাগতে শুরু করে এবং সে না তখন একটা জিনিস কি যে আমি সারা জীবন তো অনেক ভয়ে ভয়ে ছিলাম, অনেক কেয়ার করেছে, এখন আর কেয়ার করবো না। সে তখন নিজেকে, নিজের সেলফকে প্রায়োরিটি দেয়, নিজের সেলফকে সে খোঁজার চেষ্টা করে, রিক্লেইম করে এবং সে তখন একটা পর্যায়ে তার নিজের আত্মসম্মান বোধটা তার জন্য খুব জরুরি হয়ে পড়ে যে আসলে অনেক সহ্য করেছে, আর পারছি না, সেও আমাকে বুঝতে পারছে না, জীবনে এখন হিসাব মিলাই কি পাচ্ছি কি পাই নাই। এই যে তার হরমোনাল কেওস, নিজেকে খুঁজে পাওয়া, তার নিউ অনসেট মেন্টাল ইলনেস, এই প্রত্যেকটা জিনিস তাকে ট্রিগার করে আপু এবং ওখান থেকেই সে কিন্তু ফিয়ার্সফুলি ইন্ডিপেন্ডেন্ট হয় বা তার সেলফ রেসপেক্ট নিয়ে সে সোচ্চার হয়, ডিভোর্সগুলো চলে আসতে থাকে। বাট আমরা আসলে জিনিসটা